হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ অ্যাকাউন্ট। গুড মর্নিং। তোমাদের জিকে বুস্টারের আজকে প্র্যাকটিস সেট 13 হবে। এর আগেরগুলো তোমাদের ডাব্লিউবিপি জিকে বুস্টার বলে একটা প্লেলিস্ট রয়েছে, দেখো সেখানে সব কটা রয়েছে। এবং আমি তোমাদের কুইক জিকেটাও নেক্সট উইক থেকে দেওয়ার চেষ্টা করব। তোমাদের এই জিকে বুস্টার ডাব্লিউবিপি এসআই কনস্টেবল মেন, কলকাতা পুলিশ এক্সাইজ মেন, আদার কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এগুলো রেগুলার 8টার সময় ফলো করবে। এটা প্রতিদিন 8টার সময় পাবলিশ হবে, কেমন, নেক্সট উইক থেকে। তো টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ। ফেসবুক পেজটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট এবং ফেসবুক গ্রুপ নলেজ অ্যাকাউন্ট, এগুলোর সাথে কানেক্টেড থাকো এবং অ্যাপের মিনি মক টেস্টগুলো তোমরা দিতে থাকো জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের, কেমন। ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে, যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। অল ইন্ডিয়া রেডিওতে কোন জাতীয় নেতার সফরকে স্মরণীয় করে রাখতে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডেটা পালন করা হয়? দেখো এগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করা হয়েছে। তো এক্ষেত্রে আমাদের মহাত্মা গান্ধী 12th নভেম্বর, যেদিন ইনি ভিজিট করেছিলেন অল ইন্ডিয়া রেডিওতে, ডেটটা ছিল 12th নভেম্বর। তো সেই কারণে 12th নভেম্বর আমরা পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডেটা কিন্তু পালন করি। এখানে দেখো জওহরলাল নেহেরু, এনার বার্থডেটা কিভাবে সেলিব্রেট করা হয়? 14th নভেম্বর, এটাও নভেম্বরের 14 তারিখ, এবং এই দিনটা আমরা কিন্তু চিলড্রেন্স ডে পালন করি, চিলড্রেন্স ডে। সুভাষচন্দ্র বোস আমরা জানি পরাক্রম দিবস, বা আমরা এটাকে আমাদের 23rd জানুয়ারি, যেটা পরাক্রম দিবস 23rd জানুয়ারি। এবং অটল বিহারী বাজপেয়ী আমরা যদি দেখি, তাহলে আমরা এই দিনটা গুড গভর্নেন্স ডে হিসেবে পালন করি, গুড গভর্নেন্স ডে। এটা পালন করা হয় কবে? 25th ডিসেম্বর। আর মহাত্মা গান্ধী যেদিনকে ফিরে এসেছিলেন, তো আফ্রিকা থেকে ইন্ডিয়া যেদিন এসেছিলেন, সেই ডেটটা কবে ছিল এবং সেই দিন আমরা কি পালন করি, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লেখো। এটা তোমাদের হোমওয়ার্ক, আমি অনেকবার বলেছি। নেক্সট কোয়েশ্চেন তোমাদের সামনে, ডিআরডিও চেয়ারম্যান কে? ডিআরডিও চেয়ারম্যান আমাদের হয়ে যাবেন জি সতীশ রেড্ডি। এখানে শক্তিকান্ত দাস যদি দেখি, ইনি আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 25th গভর্নর। অমিতাভ কান্ত এখন সিইও রয়েছেন আমাদের নীতি আয়োগ, সেটা সিইও রয়েছেন অমিতাভ কান্ত। আর কে শিবান ইসরো চেয়ারম্যান রয়েছেন কে শিবান। নেক্সট আমরা চলে আসবো লাইফ ইন মিনিয়েচার প্রকল্প, যেটা সম্প্রতি খবরে দেখা গেছে, এটা নিউজে ছিল। দেখো লাইফ ইন মিনিয়েচার আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছিলাম। তো জাতীয় জাদুঘর দিল্লি এবং কোন সংস্থার মধ্যে মানে একসাথে কোলাবোরেশনে এই প্রকল্পটা লঞ্চ করা হয়েছিল, লাইফ ইন মিনিয়েচার? দেখো এটা গুগল আর্টস অ্যান্ড ক্রাফটস যেটা আছে আমাদের গুগল সাথে, এখানে জাতীয় ন্যাশনাল মিউজিয়াম এবং দিল্লি, ঠিক আছে, তিনটে মিলে কোলাবোরেশনে লাইফ ইন মিনিয়েচার প্রকল্পটা হচ্ছে তোমার লঞ্চ করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানুষের সুষুম্না স্নায়ু কটা? দেখো মানুষের সুষুম্না স্নায়ু কিন্তু 31 জোড়া, সবসময় এটা মনে রাখবে, এবং 12টি হচ্ছে আমাদের করোটি স্নায়ু রয়েছে, করোটি স্নায়ু 12টা। তো এখানে করোটি থেকে 12টি এইভাবে মনে রাখা যায়। নেক্সট আমাদের চলে আসবো 3টে প্রাথমিক একক দিয়ে গঠিত এমন একটা রাশি। দেখো 3টে প্রাথমিক একক দিয়ে গঠিত এমন একটা রাশি হচ্ছে ভরবেগ। প্রাথমিক একক বলতে দেখো কোনগুলো বোঝায়, ধরো ভর, তারপরে আমাদের দৈর্ঘ্য, এগুলো হচ্ছে তোমার আমাদের প্রাথমিক একক, যেগুলো দিয়ে আমরা ধরো এবং সময়, এই 3টে প্রাথমিক একক দিয়ে আমরা বিভিন্ন একক, লব্ধ একক তৈরি করি। যেমন ধরো মন্দন আমাদের কি হয়ে যাবে, দৈর্ঘ্যর একক তার সাথে সময়ের একক, এইভাবে আমরা করি। যেমন ধরো মন্দনের আমরা যদি এসআই একক দেখি, তাহলে কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের ক্ষেত্রেও একই ইউনিট থাকে, শুধু দুটোর ক্ষেত্রে এটা আমাদের নেগেটিভ ত্বরণ বলা হয়, আর দ্রুতির ক্ষেত্রে তাই এটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড হয়ে যাবে এসআই এককে। তো দেখো এখানে দুটো একক নিয়ে তৈরি হয়েছে, তো সেগুলোকে আমাদের অ্যাকচুয়ালি লব্ধ একক বলা হয়।
তো সেরকম ভরবেগের ক্ষেত্রে দেখো ভর আর বেগ লাগছে, তাহলে ভর আর বেগ লাগলে ভরের জন্য তোমার একটা একক থাকবে এবং বেগের জন্য তোমার দৈর্ঘ্য এবং সময় থাকবে। সেই কারণে এইখানে আমাদের অ্যাকচুয়ালি তিনটে মৌলিক একক দরকার হয়, ভর, দৈর্ঘ্য এবং সময়, তিনটে দিয়েই তৈরি একটা একক যদি ওই জন্য বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে ভরবেগ। নেক্সট, কানপুর শহরটা কোন নদীর তীরে অবস্থিত? দেখো এটা অ্যাকচুয়ালি গঙ্গা নদীর তীরে কানপুর। এখানে সুবর্ণরেখা যদি দেখি তাহলে রাঁচি, যেটা রাঁচিটা সুবর্ণরেখার তীরে অবস্থিত। লখনৌ যদি আমাদের দেখা হয় তাহলে হয়ে যাবে তোমার গোমতী। এখানে হুগলি তো আমাদের হাওড়া হয়ে যাবে, কলকাতা হয়ে যাবে, এগুলো সব আছে। নেক্সট কোয়েশ্চেন তোমাদের 2021 14 এপ্রিল বাবা সাহেব ডাক্তার ভীমরাও আম্বেদকরের কততম জন্মবার্ষিকী পালিত হয়েছে? তো দেখো এখানে আমাদের অ্যাকচুয়ালি 130তম জন্মদিন পালন করা হয়েছে ডাক্তার ভীমরাও আম্বেদকর, যেটাকে আমরা ভীম জয়ন্তী হিসাবে পালন করি। এবং এখানে তোমাদের ভীম জয়ন্তীটা তোমাদের এক্সামে আসার মতো। দেখো 1990 সালে ডাক্তার আম্বেদকর কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন, এগুলো নোট করে রাখবে একটু। ভারতরত্ন আম্বেদকর পেয়েছিল 1990, এটা তোমাদের জিজ্ঞাসা করা হয়। আর আমাদের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এই ডাক্তার ভীমরাও আম্বেদকরকে কিন্তু অর্থনীতির জনক বলেছিলেন। ঠিক আছে, যদি এরকমভাবে তোমাদের জিজ্ঞাসা করা হয় যে ডাক্তার ভীমরাও আম্বেদকরকে কে অর্থনীতির জনক বলেছিলেন, তখন তোমাদের বলতে হবে অমর্ত্য সেন। তোমাদের কাছে আরও একটা হোমওয়ার্ক থাকলো, অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আরেকটা আম্বেদকর রিলেটেড জিনিস তোমাদের আসে, সেটা হচ্ছে মানে বিদেশ থেকে অর্থনীতি পড়ে আসা, মানে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি পাওয়া, এরকম প্রথম ভারতীয় কিন্তু আম্বেদকর ছিলেন। কি বললাম, বিদেশ থেকে আমাদের ভারতের বাইরে থেকে ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত প্রথম ভারতীয় যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু এই আম্বেদকর। কেমন? আর এনাকে তো আমরা জানি, ইনি প্রথম আমাদের ফার্স্ট ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার ছিলেন, মানে আইন এবং বিচার মন্ত্রী প্রথম। আইন ও বিচার মন্ত্রী ভারতের প্রথম ছিলেন কে? ডক্টর আম্বেদকর। আর এনাকে সংবিধানের জনক বলা হয়। আমি আম্বেদকর রিলেটেড তোমাদের ইম্পর্টেন্ট পার্সনসে আলাদা একটা ভিডিও করে রেখেছি, ওখানে তোমরা সব জিকে পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন 8 নম্বর, কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? দেখো এক্ষেত্রে ওয়ারেন হেস্টিংস আহ, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। এখানে দেখো স্যার সৈয়দ আহমেদ খান মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল প্রতিষ্ঠা করেছিলেন। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, অ্যাংলো ওরিয়েন্টাল। ঠিক আছে, তো এটার নাম পরবর্তীকালে চেঞ্জ হয়েছিল, এটাও তোমাদের আসে, খুব ভালো একটা জিকের প্রশ্ন, যেটার পরে নাম হয়েছিল আলিগড় মুসলিম বিদ্যালয়। ঠিক আছে, আলিগড় মুসলিম বিদ্যালয়। তো এইটা তোমাদের আসে একটা খুব ভালো একটা জিকে। আর আমরা যদি হেস্টিংসের কথা দেখি, এটা আমাদের অ্যাকচুয়ালি 1876 সালে হয়েছিল। ওয়ারেন হেস্টিংস যদি আমরা দেখি, তাহলে ওয়ারেন হেস্টিংস 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট এনার সময় হয়েছিল। দেখো সুপ্রিম কোর্ট কলকাতায় সুপ্রিম কোর্ট যখন হয়েছিল মানে 1774 সালে, তো সেটা হয়েছিল এই ওয়ারেন হেস্টিংসের আমলে। ইনি এনার সম্পর্কে দুটো খুব গুরুত্বপূর্ণ জিকে আছে, যেটা খুব কনফিউজিং অবশ্য। বাংলার শেষ গভর্নর ইনি, বাংলার শেষ গভর্নর, কলকাতা তথা বাংলার শেষ গভর্নর, এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল। বাংলার প্রথম গভর্নর জেনারেল আমরা যদি বলি, দেখো গভর্নর জেনারেল যদি হয় তাহলে প্রথম, আর যদি গভর্নর হয় তাহলে কিন্তু শেষ। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস। আর ওয়েলেসলি রিলেটেড জিকে তোমাদের দেখো, এটা অধীনতামূলক মিত্রতা নীতি আমাদের ওয়েলেসলি মূলক, মানে লর্ড ওয়েলেসলি চালু করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি, যেটা যেটা 1798 সালে তোমার চালু হয়েছিল। এবং এটার সাথে ইনি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, ফোর্ট উইলিয়াম কলেজ। সেই ফোর্ট উইলিয়াম কলেজ তোমার যেটা 1800 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটাও এই লর্ড ওয়েলেসলির আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। কেমন? ক্যানিং যদি দেখি, ইনি ভারতের শেষ গভর্নর জেনারেল, ভারতের শেষ গভর্নর জেনারেল এবং মানে প্রথম ভাইসরয়, ভারতের প্রথম ভাইসরয়। গভর্নর জেনারেল থেকে যখন ভাইসরয়ের পদটা উন্নীত হলো, তখন ওই ছিলেন ক্যানিং, সেই জন্য ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এবং প্রথম ভাইসরয় হলেও কিন্তু লর্ড ক্যানিং।
আর লর্ড ক্যানিংয়ের সময় অনেক কিছু আসে, দেখো লর্ড ক্যানিংয়ের সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল, হ্যাঁ নীল বিদ্রোহ হয়েছিল, বিধবা বিবাহ যেটা হয়েছিল সেটাও, বিধবা বিবাহ আইন যেটা হয়েছিল সেটাও লর্ড ক্যানিংয়ের সময়তে হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? দেখো এশিয়াটিক সোসাইটি আমাদের হয়ে যাবে 1784। এর আগে তোমাদের আমি বলেছি এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন আর কার আমলে প্রতিষ্ঠিত হয়, তোমরা আমাকে দেখি কমেন্টে লিখে জানাও। নেক্সট কোয়েশ্চেন, প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় চালু হয়? প্রচুর আসে এটা প্রশ্নতে, দেখো এটা বাংলা আর বিহারে প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত চালু, মানে পার্মানেন্ট সেটেলমেন্ট চালু হয়েছিল, এটা 1793 হয়েছিল। আর এটা করেছিলেন অ্যাকচুয়ালি কর্নওয়ালিস। কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন, যিনি কিন্তু পুলিশি ব্যবস্থা চালু করেছেন, এছাড়া সিভিল সার্ভিস, এগুলো সব কিন্তু এই কর্নওয়ালিসের সময় হয়েছিল। এগুলো দুটোই তোমাদের আসে, যে কটা জিনিস তোমাদের বলছি সব কটা কিন্তু এক্সামে দেখবে প্রিভিয়াস ইয়ার প্রশ্নতে পাবে। নেক্সট কোয়েশ্চেন, কলকাতার নাম আলীনগর কে রেখেছিলেন? কলকাতার নাম আলীনগর রেখেছিলেন সিরাজউদ্দৌলা। নেক্সট কোয়েশ্চেন তোমাদের, আচ্ছা তোমরা আমাকে বলো দেখি, জীবের সম্মুখ ভাগে কোন স্বাদ অনুভূত হয়? দেখো এটা ছবিতে দেওয়াই রয়েছে। দেখো সামনের ভাগে এখানে মিষ্টি হয়, এই জায়গাটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, দেখো সুইট অ্যান্ড সল্ট। আর এখানটা হয় তোমাদের, তারপরে হচ্ছে এ দেখো সুইট এই জায়গাটা আছে, ঠিক আছে, তারপরে এখানটা একটু উপরে যদি আমরা যাই এটা আমাদের সল্ট, তারপর সাওয়ার এইখানটা করে, আর এই জায়গাটা করে টক, আর একদম গোড়ার দিকে সেখানে কিন্তু আমাদের তেঁতো হয়। ঠিক আছে, তো এই জায়গাটা তোমাদের তিনটে জিনিস জিজ্ঞাসা করা হতে পারে, তোমরা সেই মতো করে এটা অ্যান্সার করবে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটাকে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো? পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। ঠিক আছে, অ্যাটমিক তত্ত্বের জনক কাকে বলা হয়? অ্যাটমিক তত্ত্বের জনক বলা হয় জন ডাল্টনকে। মেন্ডেলিভ আমাদের কিন্তু আধুনিক যে পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণীর স্রষ্টা। ঠিক আছে, প্রচুর আছে এক্সামে। ক্যাভেন্ডিশ হাইড্রোজেন আবিষ্কার করেছিলেন। নেক্সট, সর্বপ্রাচীন বেদ কোনটা? দেখো এটা ঋগ্বেদ, আর এখান থেকে দুটো জিকে খুব ইম্পর্ট্যান্ট। ঋগ্বেদে দেখো গায়ত্রী মন্ত্রটা যেটা আছে না, ওটা হচ্ছে আমাদের এই ঋগ্বেদে আছে। অ্যাকচুয়ালি মন্ত্র প্রচুর রয়েছে এই ঋগ্বেদে। আর এই গায়ত্রী মন্ত্র এটা লিখেছিলেন কে? এটা তোমাদের আসে, সেটা হচ্ছে বিশ্বামিত্র। ঠিক আছে, আচ্ছা এই সামবেদ যেটা, এটা অ্যাকচুয়ালি তোমার প্রাচীন ভারতীয় গদ্যের সঙ্গীতের অন্যতম উপাদান, মানে এইটাই তোমাদের প্রশ্নতে আসে। আমরা যদি বলি প্রাচীন ভারতীয় সঙ্গীতের উপাদান হিসাবে কোন বেদ আমরা বলতে পারি, তো সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে সামবেদ। আর যজুর্বেদ যেটা, এটা হচ্ছে যাগযজ্ঞের মন্ত্র এখানে আছে, তোমাদের এইভাবেই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয় যে যাগযজ্ঞের মন্ত্র আমরা কোন বইতে পাই। আর অথর্ববেদটা এটা হচ্ছে জাদুবিদ্যার বই, এটাকে আমরা জাদুবিদ্যার বই বলি। তো এই ধরনের প্রশ্ন তোমাদের আসে। আর এখানে এটাকে অনার্যদের বেদও বলা হয়, অনার্যদের বেদ বলা হয় অথর্ববেদকে। কেমন? নেক্সট কোয়েশ্চেন তোমাদের কাছে, ডিএনএতে নিচের কোন নাইট্রোজেন বেসটা থাকে না? দেখো ডিএনএতে অ্যাকচুয়ালি এখানে ইউরাসিলটা থাকে না। আমরা যদি ডিএনএ আর আরএনএটাকে ট্যালি করি, ডিএনএ মানে কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ মানে কি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এখানে দেখো ডিএনএতে তোমাদের থাকে অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, আর এখানে সাইটোসিন। আর এখানে তোমাদের যেটা আছে আরএনএতে, সেক্ষেত্রে শুধু এই থাইমিনের বদলে এখানে ইউরাসিল থাকে, বাদ বাকিগুলো সেম থাকে। তাহলে এই জায়গাটা তোমরা ভালো করে মনে রাখবে। দেখো প্রথমে ডি আছে, প্রথমে টি, টি এর পরে কি আছে আমাদের ইউ, টিটা প্রথমে থাকে আর আরটা পরে থাকে, এইভাবে তোমরা মনে রাখতে পারো। আমাদের আরএনএতে কি থাকে? ইউরাসিল, ডিএনএতে থাকে থাইমিন। এই দুটো আমাদের কিন্তু এখানে চেঞ্জ হয়, এগুলোকে আমরা নাইট্রোজেন বেস বলি। নেক্সট, বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত?
বালি তোমাদের সিলিকন ডাইঅক্সাইড। দেখো আমাদের ডাব্লিউবিপি কুইক জিকেটাতে আমি একটা তোমাদের ইম্পর্টেন্ট ভিডিও কভার করেছিলাম যে বিভিন্ন ব্যবসায়িক জিনিস বা বিভিন্ন কমন যে সাবস্টেন্স রয়েছে সেগুলোর রাসায়নিক নাম, সংকেত, সাধারণ নাম এগুলো নিয়ে। তো তোমরা ওটা দেখবে, ডাব্লিউবিপি কুইক জিকে অনেক ভালো ভালো তোমাদের আমি ওখানে কভার করেছি যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এবং প্রিলিমিনারিতেও আমি দেখেছি ওগুলো। আর দেখো এখানে বালির যে এই সিলিকন ডাইঅক্সাইড এটা হচ্ছে আমাদের SiO2, অনেক সময় তোমাদের সংকেতটা দিয়েও জিজ্ঞাসা করা হয়, তো এটা নোট করে রাখো। নেক্সট কোয়েশ্চেন, বিটকয়েনের প্রতিষ্ঠাতা কে? তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আমি জাস্ট কদিন আগে কভার করেছি এটা। দেখো বিটকয়েনের প্রতিষ্ঠাতা কে হবে? বিটকয়েনের প্রতিষ্ঠাতা হয়ে যাবে সাতোশি নাকামোটো, বিটকয়েনের প্রতিষ্ঠাতা। নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য, উপনিষদ কি ধরনের গ্রন্থ? যোগ শিক্ষার গ্রন্থ, নাকি ধর্মের গ্রন্থ, নাকি দর্শন, নাকি চিকিৎসাবিদ্যা? দেখো এখানে মেনলি ফিলোসফি মানে দর্শন নিয়ে এখানে অনেক কিছু রয়েছে। উপনিষদে রয়েছে দর্শন, এটা একটা দার্শনিক গ্রন্থ। কেমন? নেক্সট কোয়েশ্চেন, ফর্মিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায়? দেখো এরকম তোমাদের ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড এগুলো তোমাদের আসে। ম্যালিকটা যেমন আপেলে, টার্টারিকটা তেঁতুলে, এইভাবে তোমাদের থাকে। লেবুতে তোমার সাইট্রিক অ্যাসিড, এইগুলো তোমাদের আসে এক্সামে, ঠিক আছে। আর এটা আমাদের অ্যাকচুয়ালি ফর্মিক অ্যাসিডটা পাওয়া যায় লাল পিঁপড়েতে। নেক্সট, ধানের বিজ্ঞানসম্মত নাম কি? বিজ্ঞানসম্মত নাম খুব একটা বেশি করার দরকার নেই, খুব কিছু 15টা মতো যদি পড়ার, এই 15টার মধ্যে থেকেই পড়বে। আমি তোমাদের পরে অ্যাপেতে দিয়ে দেবো ইম্পর্টেন্ট নোট সেকশানে। দেখো ওরাই যে স্যাটাইভা হচ্ছে ধানের বিজ্ঞানসম্মত নাম, আর এইটা তোমাদের আসে প্রচুর, ঠিক আছে। চা গাছের বিজ্ঞানসম্মত নাম ক্যামেলিয়া সাইনেন্সিস, ক্যামেলিয়া সাইনেন্সিস চা গাছের বিজ্ঞানসম্মত নাম। জিয়ামেজ, এটা আমাদের কি হবে? জিয়ামেজ হয়ে যাবে ভুট্টা। আর এখানে তোমাদের এই ট্রিটিকাম অ্যাস্টিভাম যেটা আমাদের, এটা হচ্ছে আমাদের গমের সায়েন্টিফিক নেম। কেমন? নেক্সট কোয়েশ্চেন তোমাদের কাছে, ভারী জলের সংকেত কি? ভারী জলের সংকেত আমাদের D2O হয়ে যাবে। দিল্লির কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি। ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক, যেটা আমরা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মানে ক্যাগ বলি, তাকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। জার্মান সিলভারে কোন ধাতুটা অনুপস্থিত থাকে? দেখো জার্মান সিলভারে এখানে রূপা থামে না, রূপাটা মানে আমাদের সিলভার থাকে না, ঠিক আছে। এখানে সিলভার বলে এই জন্য তোমাদের এই প্রশ্নটা বারবার দেওয়া হয়। এখানে সিলভার কথাটা আছে আর এখানে সিলভার, তো এইটা অ্যাকচুয়ালি জার্মান সিলভারে থাকে না। জার্মান সিলভারে থাকে তামা, নিকেল আর দস্তা মানে জিঙ্ক, ঠিক আছে। তামা, নিকেল আর জিঙ্ক। জিঙ্ক মানেই দস্তা, মানে কপার, নিকেল আর জিঙ্ক, এইগুলো তোমার কিন্তু থাকে জার্মান সিলভারে। এটা সম্পর্কে একটা খুব ভালো ট্রিক্স রয়েছে তোমাদের, আমি বলেছিলাম, মনে করে দেখো। জার্মান নেতাজি, জার্মান নেতাজি মানে কি? জার্মান সিলভারে নিকেল, তামা আর জিঙ্ক আছে। বুঝতে পেরেছো? চলে আসবে পরের প্রশ্ন, শকাব্দ কে প্রচলন করেন? শকাব্দ প্রচলন করেছিলেন কনিষ্ক, আর এটা প্রচলন করেছিলেন 78 খ্রিস্টাব্দে। এখানে দেখো স্কন্দগুপ্ত কিন্তু হুন আক্রমণ প্রতিহত করেছিলেন বলে এনাকে কিন্তু ভারতের ভারতের রক্ষাকারী বলা হয়। কেন বলা হয় এটাও জিজ্ঞাসা করা হয়, হুন আক্রমণ প্রতিহত করেছিলেন বলে। নেক্সট চলে আসবো, ভারতের সর্বপ্রথম রেলমন্ত্রী কে ছিলেন? সর্বপ্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথাই। তিন কাঠিয়া প্রথা কোন চাষের জন্য, কোন চাষের সাথে যুক্ত? দেখো তোমাদের আমি এই ডাব্লিউবিপি জিকে বুস্টারই একদিন বলেছিলাম, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তার কারণ এটা দেখো নীল চাষের সাথে যুক্ত, এবং এই তিন কাঠিয়া প্রথা এটার বিরুদ্ধেই বিহারে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। বিহারে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল কত সালে? 1917, 1917 সালে বিহারে যে চম্পারণ সত্যাগ্রহ মানে চম্পারণের যে সত্যাগ্রহ হয়েছিল সেটা এই তিন কাঠিয়া প্রথার বিরুদ্ধে হয়েছিল। নেক্সট, রেকটিফায়ারে কি পরিবর্তন করা হয়? মানে এসি থেকে ডিসি, নাকি ডিসি টু ডিসি,
দেখো এটাও খুব ভালো একটা প্রশ্ন। এসি থেকে ডিসিতে যদি যখন আমরা রূপান্তর করি তখন আমাদেরকে রেকটিফায়ারের সাহায্য নিতে হয়। আর আমরা যদি ডিসি থেকে এসি যাই, উল্টোটা যদি হয় তখন কিন্তু আমাদেরকে ইনভার্টারের সাহায্য নিতে হয়। ইনভার্টার, ইনভার্টার কেমন? এটা আমরা ডিসি থেকে এসিতে জন্য, এসিতে কনভার্ট করার জন্য ইউজ করি। নেক্সট, ট্রেনের চাকার গতি কীরকম? অবশ্যই যারা যারা বি অ্যান্ড সি বলছো, দেখো ঘূর্ণন এবং সরলরৈখিক, ঠিক আছে, ঘুরতে ঘুরতে সব যায় সরলরেখা বরাবর। তো ট্রেনের চাকার গতি আমাদের ডি হয়ে যাবে। দেশের মৌলিক আইন কাকে বলা হয়? দেশের মৌলিক আইন সংবিধানকে বলা হয়। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটার লেখক কে? স্টিফেন হকিংস। অ্যাটর্নি জেনারেল নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত? আইন। শব্দ কি? শব্দ হচ্ছে একটা শক্তি। সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? দক্ষিণ আফ্রিকা। সানবার্ন ফেস্টিভ্যাল কোথায় পালিত হয়? গোয়া। গিয়াসুদ্দিন বলবনের অপর নাম কি ছিল? গাজী মালিক। নিচের কোনটি একটি অপ্রত্যক্ষ কর? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস, অপশন বি জিএসটি। কোভ্যাক্সিন নামক টিকাটা কোন সংস্থা তৈরি করেছে? ভারত বায়োটেক। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুর। অপারেশন ফ্লোড কত সালে চালু হয়? এটা 1970 সালে চালু হয়েছিল। এটাকে দেখো অ্যাকচুয়ালি হোয়াইট রেভলিউশন আমাদের যেটা, হোয়াইট রেভলিউশনের সাথে যুক্ত, এটা তোমাদের আসে এক্সামে যে অপারেশন ফ্লোড কিসের সাথে যুক্ত। এটা আমাদের শ্বেত বিপ্লব, শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশনের সাথে যুক্ত। এবং এই শ্বেত বিপ্লবের জনক আমরা বলি ভার্গিস কুরিয়েনকে। এটাও তোমাদের আসে, ভার্গিস কুরিয়েন। নেক্সট আমরা চলে আসব, ভারতের কোন রাজাকে, কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? কেরালাকে। আর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে হয়েছিলেন? সুচেতা কৃপালিনী। আরাবল্লী পর্বত কি? ভুঙ্গিল পর্বত, মানে ক্ষয়জাত পর্বত হিসেবে তোমাদের জিজ্ঞাসা করা হয়। আরাবল্লীর সর্বোচ্চ শিখর আমাদের হচ্ছে কি গুরু শিখর, তাই তো? গুরু শিখর প্রচুর আছে এক্সামে। নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হাসান গঙ্গু বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? কোহিমা। নিচের কোনটা ভারতের গোয়েন্দা সংস্থা? দেখো এখানকার মধ্যে র যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভারতের গোয়েন্দা সংস্থা। র মানে হচ্ছে কি, এর ফুল ফর্ম তোমাদের অনেক সময় চলে আসে, দেখবে একবার নোট করে রাখো, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস। এটা হচ্ছে তোমার, এটার ফুল ফর্ম র। আর সিআইএ যেটা, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ইউএস এর। সিআইএ মানে হচ্ছে তোমার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। আর আইএসআই এর ফুল ফর্ম, মানে এটা হচ্ছে পাকিস্তান, এটা তোমার পাকিস্তান। এবং আইএসআই এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে তোমার ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, কেমন?
নেক্সট কোশ্চেন, পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালার সংযোগস্থল কোনটা? আচ্ছা চলো, এটা আমাদের নীলগিরি হয়ে যাবে, অপশন ডি। দেখো এখানে সাতপুরা পর্বত যেটা রয়েছে, এই সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ কি, এটা তোমাদের আসে ধূপগড় হয়ে যাবে আমাদের সাতপুরার পর সর্বোচ্চ। আরাবল্লী তো একটু আগেই বললাম, গুরু শিখর। আর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, দোদাবেলা। দোদাবেলা। নেক্সট, পেরিয়ার স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? দেখো এটা রয়েছে কেরালাতে। কোন ভারতীয় মহিলা প্রথম মিস ওয়ার্ল্ড হন? প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন রীতা ফারিয়া। এখানে যদি আমরা ঐশ্বর্যা রায় দেখি, দেখো এখানে অ্যাকচুয়ালি তোমাদের কয়েকটা জিনিস আমি একটু বলে দিচ্ছি, মনে রাখবে। 2017-তে হয়েছিল মানসী চিল্লার। 2000 2000-এ হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া। ঠিক আছে, প্রিয়াঙ্কা চোপড়া, আমরা এখন প্রিয়াঙ্কা চোপড়া জোন্স বলে জানি। মানসী চিল্লার হয়েছিল 2017-তে। আর 1994-এ ঐশ্বর্যা রায় হয়েছিল, 1994। আর রীতা ফারিয়া হয়েছিলেন 1966-এ। কেমন, ইনি হচ্ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। তো এই 50টা গুরুত্ব প্রশ্ন আজকে তোমরা ভালো করে রিভাইজ করে নাও, তোমাদের অ্যাপেতে আমি এগুলো দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পারবে। আর এটা তোমাদের জন্য একটা স্পেশাল হোমওয়ার্ক রইলো, পৃথিবীর চারধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কী রকম হতো? কালো, নীল, লাল না আকাশি, কোনটা হবে? তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এই যে প্রশ্নগুলো, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে এই মক টেস্ট সেকশানে। কেমন, আমি এখানে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিজেরা প্র্যাকটিস করে নেবে জিকে অ্যান্ড সিএটা। টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে আমাদের সাথে কানেক্ট থাকো আপকামিং ভিডিওস বা ক্লাসগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কথা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। আজকে তোমাদের 8টার সময় রয়েছে লাইভ রিজনিংয়ের ক্লাস, এবং আমি 9টার সময় তোমাদের একটা ম্যাথের লাইভ ক্লাস আজকেও নেব। ঠিক আছে, তো এই দুটো ক্লাস তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট চলে আসবে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো, থ্যাংক ইউ সো মাচ।